হঠাৎ করে ১৬ বছর বাদে মোদী সরকারের মনে হয়েছে যে মনরেগা আইন, সেই আইনের পরিবর্তন করা দরকার এবং মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়া দরকার। অগণতান্ত্রিকভাবে এই বিল পাশ করা হয়েছে। বিরোধীরা সবাই দাবি করেছিলেন, আমরাও দাবি করেছিলাম যে এই বিল সিলেক্ট কমিটিতে পাঠানো হোক স্ক্রুটিনির জন্য, কিন্তু সরকার একটা ডিনায়াল মোডে রয়েছেন। এই মহাত্মা গান্ধী জাতির জনক, তার নাম বাদ দেওয়া হয়েছে। এই নাম রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধীকে। এই নাম বাদ দেওয়া যেমন জাতির জনকের অপমান, তেমনি পৃথিবীর কবিরও অপমান। আর সর্বোপরি বাংলার 2022 পর্যন্ত বাংলার পারফরমেন্স একদম ওপরের দিকে ছিল। 1,39,00,000 গ্রামীণ পরিবার এখান থেকে রোজগার পেতেন। এখানে 59 লক্ষ শ্রমিক জব কার্ড হোল্ডার, তাদের 52,000 কোটি টাকা, সেই টাকা বকেয়া রয়েছে। স্বাভাবিকভাবে গতকাল রাত থেকে এই 12 ঘন্টার ধর্না চলছে। আজকে 12টা পর্যন্ত আমরা ধর্না দেবো। এই কালা কানুন প্রত্যাহারের আমরা দাবি করি এবং তার সঙ্গে পৃথিবীর কবির অপমান, জাতির জনকের অপমান, বাংলার মানুষের ন্যায্য টাকা, হকের টাকা, এই প্রাপ্য টাকা, এ টাকা কোনো দয়ার টাকা নয়, দাক্ষিণ্যের টাকা নয়, এটা কারোর বাবার টাকা নয় যে জোর করে আটকে রেখে দেবে। তাই বাংলার মানুষের হকের টাকা, প্রাপ্য টাকা, ন্যায্য টাকা, সেই টাকার দাবিতেও এই অবস্থান চলছে, ধর্ণা চলছে। এবং আমরা নিশ্চিত যে আগামী নির্বাচনে বাংলার জাগ্রত জনগণ বিজেপিকে বুঝিয়ে দেবে যে কত ধানে কত চাল। হঠাৎ করে ১৬ বছর বাদে মোদী সরকারের মনে হয়েছে যে মনরেগা আইন, সেই আইনের পরিবর্তন করা দরকার এবং মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়া দরকার। অগণতান্ত্রিকভাবে এই বিল পাশ করা হয়েছে। বিরোধীরা সবাই দাবি করেছিলেন, আমরাও দাবি করেছিলাম যে এই বিল সিলেক্ট কমিটিতে পাঠানো হোক স্ক্রুটিনির জন্য, কিন্তু সরকার একটা ডিনায়াল মোডে রয়েছেন। এই মহাত্মা গান্ধী জাতির জনক, তার নাম বাদ দেওয়া হয়েছে। এই নাম রবীন্দ্রনাথ ঠাকুর দিয়েছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী।